الرجيم بسم الله الرحمن الرحيم وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يمسسك بخير فهو على كل شيء قدير صدق الله مولانا العظيم। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এশার নামাজের পরে ধারাবাহিক কোরআন তাফসীরের এই দোয়ার আয়োজনে বসার তৌফিক দান করেছেন। এই কারণে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লা। এখানে কা শব্দ ব্যবহার করেছেন। এখানে কাফের দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন বিদুররিন ফালা কাশিফা লা। আমি যদি আপনাকে মুসিবত দেই, বিপদ দেই, কে আছে আপনাকে বিপদ থেকে রক্ষা করবে? এরপর আল্লাহ বলেন ইল্লাহু, একমাত্র আল্লাহই আবার বিপদ থেকে রক্ষা করবে। এরপর আল্লাহ বলেন ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর আল্লাহ যদি কাউকে ভালাই দেয়, আল্লাহ ভালাই চাইলে দিতে পারেন, সব ক্ষমতার মালিককে আল্লাহ। এটা হলো আয়াতে কারিমার তরজমা। তো আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলতেছেন যে ওগো নবী, আমি যদি আপনাকে বিপদ আর মুসিবত দেই, কে আছে আপনাকে বিপদ থেকে রক্ষা করবে? একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ রক্ষা করতে পারবে না। একমাত্র রক্ষা করনেওয়ালা কে? আল্লাহ নিজে বলেন যে আমি বিপদ দিলে বিপদ থেকে রক্ষা করার কেউ নেই যদি আমি আল্লাহ রক্ষা না করি। আর এই কারণেই তো আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অন্য সূরার মধ্যে, সূরা দুহার মধ্যে বলতেছেন, লম্বা আল্লাহ তাআলা বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এখন চেয়ার দাও না, তোমার উপর এখন চেয়ার দাও। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ওগো নবী, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? পাওয়ার পরে আমি কি আপনাকে আশ্রয় দেই নাই? আপনি এতিম হয়ে গেলেন, আমি আল্লাহ তো আপনাকে আশ্রয় দিলাম। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, দেখেন আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠানোর আগেই দুনিয়া থেকে বাপকে নিয়ে চলে গেলেন। দুনিয়ায় আসার পরে লালন পালনের দায়িত্ব নিলেন দুধমা হালিমাতু সাদিয়া। এরপরে মায়ের কাছে আসলো, বুঝ হওয়ার আগেই মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এরপরে দাদার কাছে গেল আব্দুল মুত্তালিব, কিছুদিন পরে দাদাও আবার বিদায় নিয়ে চলে গেলেন। এরপরে দীর্ঘ লম্বা একটা সময় ছিল আবু তালেবের কাছে। তো আল্লাহ তাআলা এটাই বলেন আমি যদি আপনাকে বিপদ দেই আর মুসিবত দেই, কে আছে আপনাকে বিপদ থেকে আর মুসিবত থেকে বাঁচাইতে পারবে? একমাত্র আমি আল্লাহ ছাড়া। একমাত্র আমি আল্লাহ ছাড়া কে আপনাকে বিপদ থেকে বাঁচাইতে পারবে? কারণ আল্লাহ তাআলা বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ওগো নবী, আপনি কি এতিম অবস্থায় ছিলেন না? আল্লাহ রাসূলকে প্রশ্ন করতেছেন, আপনি কি এতিম অবস্থায় ছিলেন না? আমি কি আপনাকে আশ্রয় দেই নাই? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ওগো নবী, আপনি ছিলেন হেদায়েতের অনুসন্ধানকারী, হেদায়েতের সন্ধানকারী। আমি আল্লাহ কি আপনাকে হেদায়েতের রাস্তা দেখাই নাই? ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা, ও নবী, আপনি তো ছিলেন একেবারেই সবকিছু হারাম। আমি আল্লাহ আপনাকে ধন দৌলত দিলাম, ধন দৌলতের মালিক বানাইলাম। এই কারণেই বলেন সব আম্বিয়ায়ে কেরামের মুসিবতকে যদি এক পাল্লায় করা হয়, আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসিবতকে যদি এক পাল্লায় করা হয়, আল্লাহর পয়গম্বরের মুসিবতের পাল্লাটা ভারী হবে। মুসিবতের পাল্লা ভারী হবে। জন্মের আগেই বাবা নাই, এরপরে মাও চলে গেল, দাদার কাছে আশ্রয়, দাদাও নাই, এরপরে চাচার কাছে চলে, এমন এক সময় আসলো
যে মক্কার মধ্যে সবচেয়ে নজরদারিতে যে মানুষটা ছিল তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাফেরদের নজরদারিতে লড়তে চড়তে পারত। মক্কার কাফেররা এমন কোন নির্যাতন করেন নাই যে রসুলের উপর, এমন কোন নির্যাতন বাদ নাই যেটা রসুলের উপরে করেন নাই। নামাজ পড়তে গেছে, খানায় কাবায় নামাজ পড়তেছে, উটের নারী বুড়ির পিঠের উপরে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট মেয়ে, তখন দেখার সাথে সাথে দৌড় দিয়ে গিয়ে এগুলা সরাই। কি পরিমাণ মুসিবত আল্লাহর পয়গম্বরের উপরে। আল্লাহ তাআলা বলেন, বন্ধু যতই মুসিবত, এগুলা থেকে কেউ বাঁচাইতে পারবে না। আবার বাঁচানোওয়ালা কে? বলেন না, কে বাঁচাইতে পারে? আল্লাহ। এমন একটা সময় নবুয়তের পরে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম যখন নবুয়ত প্রাপ্ত হইলেন, নবুয়ত পাইলেন গুহার মধ্যে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। প্রথম যেদিন জিবরাইল আমিন 8টা আয়াত নিয়ে গুহার মধ্যে অবতরণ করেন, এর আগে তো কোনোদিন দেখে নাই। হঠাৎ করে দেখার কারণে গায়ে জ্বর চলে আসছে, ভয় পেয়ে গেছে। জিবরাইল বলে, ইকরা, পড়েন। আল্লাহ রসুল বলেন, আনা উম্মি, আমি তো উম্মি, পড়তে পারি না, আমি পড়তে পারবো না। জিবরাইল আমিন একবার, দুইবার, তিনবার বলার পরিবার যখন সিনার সাথে চাপ দিলেন, আল্লাহর পয়গম্বর ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এবার প্রথম ওহী আসছে, গায়ে প্রচন্ড জ্বর, প্রচন্ড জ্বর। গায়ে জ্বর নিয়ে যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, যাওয়ার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কম্বল দিয়ে পেঁচায় ধরে রসুলকে বুকের সাথে জড়াই ধরে, রসুলকে বুকের সাথে জড়াই নেওয়ার পরে বলতেছেন, কি হয়েছে আপনার, বলো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর পয়গম্বরের গায়ে প্রচুর জ্বর, জ্বরের কারণে কাঁপতেছিল। তো আল্লাহর পয়গম্বর বলতেছে, খাদিজা, জিবরাইল আসলো, এই আয়াতগুলো আমাকে শিক্ষা দিয়ে গেল, আমাকে নবুয়তের দায়িত্ব দিয়ে গেল। খাদিজাতুল কুবরা বলেন, যে কোনো কথা নাই, প্রথমে কালিমার দাওয়াত আপনি আমাকে দেন, আমাকে কালিমা পড়ায় মুসলমান বানিয়ে। প্রথম মুসলমান। একজন স্বামী যত বুজুর্গই হোক না কেন, তার দোষ ত্রুটি বউ বলতে পারে যে একজন স্বামীর কোন জায়গাটা দুর্বল। কি বলেন? একজন স্বামীর কোন জায়গাটা দুর্বল দেখবেন, আপনি যতই বড় হন 3 জায়গায় দাম কম। কয় জায়গায়? যতই বড় হন না কেন দাম 3 জায়গায় কম। 1 নাম্বার, বাপমার কাছে আপনি যতই বড় হন না কেন, আমার ছেলে। কি বলেন? 2 নাম্বার, আপনি যতই বড় হন না কেন ওস্তাদ বলবে আমার ছাত্র। 3 নাম্বার, যতই বড় হন না কেন বোর কাছে দাম নাই, বলবে যে তোর ভিতরে কি আছে আমি জানি সব। ঠিক না? তো দেখেন, সর্বপ্রথম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালিমা পড়ে মুসলমান হইলেন, ইসলাম গ্রহণ করলেন। তো আল্লাহর পয়গম্বর নবুয়তের পরে মুসিবত আসতে আছে একটার পর একটা। সব মুসিবত থেকে আল্লাহ তাআলা আবার রক্ষা করেন। গত সপ্তাহে, আগের সপ্তাহে বলেছিলাম, তায়েফে গেল, সেখানে মুসিবত। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে বেশি ভরসা করতেন 2 জন মানুষের উপরে। একজন হইলেন আল্লাহ রসুলের চাচা আবু তালেব। আল্লাহ রসুলের চাচা যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যান, আল্লাহ রসুল বলেন, আমার 2টা হাত, একটা হইলো আমার চাচা আবু তালেব, আর একটা হইলো আমার বিবি খাদিজা। আমার 2টা হাত। যেদিন আবু তালেব দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহ রসুল একেবারেই ব্যাকুল হয়ে গেল। বিশাল বড় এক মুসিবত মাথার উপরে। মক্কার কাফেররা এতদিন কিছু বলতে পারতো না, আজকে চাচা দুনিয়া থেকে চলে গেল, না জানি মক্কার কাফেররা আমার সাথে কি ব্যবহার করে। এরপরে আরেকটা সাহস ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের পাশে সব সময় থাকতেন। 2 ধরনের পাশে থাকতেন। এক ধরন হইল যত অর্থের প্রয়োজন সবকিছু ব্যয় করতেন, যত অর্থের প্রয়োজন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যখন ঘর থেকে বের হইতাম, যখন ঘর থেকে দাওয়াত দেওয়ার জন্য বের হইতাম, দিনের বেলায় দাওয়াত দেওয়ার কোনো পজিশন ছিল না। দিনের বেলায় ঘর থেকে বের হওয়া যাইতো না।
রাত্রের বেলায় নির্জনে গোপনে গোপনে বের হইতাম দাওয়াত কিন্তু দাওয়াত দিয়ে শেষ রাত্রে যখন বাড়িতে আসতাম, আমার ঘরের উঠানে, বাড়ির উঠানে আসতে দেরি, ঘরের দরজা খুলে যেতে দেরি, সাথে সাথে ঘরের দরজা খুলে দেয়। একদিন আমি খাদিজাকে জিজ্ঞাসা করলাম যে গভীর রাত্র, এত রাত্র পর্যন্ত জেগে আছো, কারণ কি, ঘুমাও নাই নাকি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বাইরে রেখে আমি খাদিজা বিছানায় আরামে ঘুমাবো, এটা কিভাবে হয়? আপনি বাইরে দাওয়াতের জন্য বের হবেন আর আমি ঘরে বিছানায় ঘুমাবো? আপনি বাইরে বিপদে পড়লে আমি খাদিজা আরামে ঘুমাবো, এই কারণে যদি আল্লাহ তাআলা আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করায় আর যদি বলে আমার বন্ধু দিনের রাত্রে দাওয়াতের কাজ করতেছিল আর তুমি বিছানায় তার অপেক্ষা না করে ঘুমাইলা, এই কারণেই যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে, তাহলে আমি উত্তর দিব। তো যেদিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আল্লাহর পয়গম্বর সেদিনেই আরো বেশি মুসিবত, চাচাও চলে গেল, নিজের বিবিও চলে গেল, মুসিবত চেপে আসলো। আবার আল্লাহ তাআলা হুকুম করলেন যে পয়গম্বর আর দেরি না, যান তায়েফের দিকে দাওয়াত নিয়ে যান। কোন দিকে বলেন না, কোন দিকে? তায়েফে যান, দাওয়াত নিয়ে যান। এক তো তায়েফবাসী এমনিতেই কঠোর, পারলেই হত্যা করে ফেলবে। আল্লাহ তাআলা আবার হুকুম করলেন, যান তায়েফের দিকে নিয়ে যান, দাওয়াত নিয়ে যান। তাহলে মুসিবত কয়টা দাঁড়াইলো? দুইটা মুসিবত শুরু হয়ে গেছে, আর একটা মুসিবত সামনে। একে আল্লাহ তাআলা বলেন, ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। এ পয়গম্বর, আপনার উপরে আমি আল্লাহ যদি মুসিবত দেই, কে আপনার উপর থেকে মুসিবত সরাবে? আমি আল্লাহ ব্যতীত। আল্লাহ হুকুম করলেন, বন্ধু যান, আবার তায়েফের দিকে যান, তায়েফের ময়দানে দাওয়াত নিয়ে যান। পয়গম্বর দুইটা সফর করেছেন, দুইটা সফর। এক সফরের সাথী ছিল হযরতে আবু বকর সিদ্দিক, আরেক সফরে ছিল হযরতের পালক সন্তান যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই জায়গায় সফর করেছেন, একটা হলো তায়েফের সফর, আরেকটা হলো মদিনার সফর। দেখেন মুসিবত কিভাবে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যায়েদকে ডাক দিয়ে বলে, যায়েদ রে, মালিকের পক্ষ থেকে হুকুম হয়েছে তায়েফের দিকে দাওয়াত দেওয়ার জন্য যাইতে হবে, চলো যাই। আল্লাহর পয়গম্বরের সাহাবী পালক সন্তান যায়েদ যখন আল্লাহর পয়গম্বরের সাথে রওনা হয়ে গেলেন, এখনো তায়েফের ভিতরে যায় নাই, তায়েফের এরিয়ার কাছে গেছেন কেবলমাত্র। এমন সময় দেখা যায় ছোট্ট ছোট্ট বাচ্চাদের কথা আওয়াজ আসতেছে। ছোট্ট বাচ্চারা ডাক দিয়ে বলতেছে, মক্কার পাগল মুহাম্মদ তায়েফের দিকে আসতেছে, তারে ধরো, তায়েফে ঢুকতে দিও না। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন আল্লাহর পয়গম্বরকে নিয়ে তায়েফে গেলাম, মক্কার তায়েফের ছোট্ট ছোট্ট বাচ্চারা পাথর নিয়ে আল্লাহ রসুলের গায়ে নিক্ষেপ করতেছে, আল্লাহ রসুলের দিকে। আমি আল্লাহ রসুলকে জড়ায় ধরে বললাম, হে তায়েফের বাচ্চারা, সন্তানেরা, শোনো, খবরদার এই গায়ের উপরে পাথর দিয়ে আঘাত করিও না। এই গায়ের মধ্যে মশা মাছি বসাও তো হারাম, এই গায়ে আঘাত করিও না তোমরা। এক পর্যায়ে তায়েফের ছোট্ট বাচ্চারা বলে, জাবের, তোমার সাথে আমাদের কোনো শত্রুতামি নাই, তুমি সরে যাও, ওই মানুষটা পাগল, তাকে আমরা আঘাত করি। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলে, বাচ্চারা যখন পাথর মারতেছিল, আমি আমার বুকটাকে পেতে দিলাম, আমার বুকটা ক্ষত বিক্ষত হয়ে গেল, এরপরে পিঠটাকে দিলাম। এক পর্যায়ে আমার মাথায় পাথর লাগার কারণে আমি বেহুশ হয়ে জমিনে পড়ে গেলাম। এবার দেখেন মুসিবত কয়টা হইল? কয়টা মুসিবত? তিনটা। চাচাও দুনিয়া থেকে চলে গেল, বিবিও দুনিয়া থেকে চলে গেল। 3 নাম্বার মুসিবত, আল্লাহর পয়গম্বরের উপরে মুসিবত আসলো। 3 নাম্বার, তায়েফের দিকে যান। সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন আল্লাহর পয়গম্বর তায়েফের জমিনে। আল্লাহর পয়গম্বর সেখান থেকে আসার পরে বলে, পয়গম্বর, আপনি মনে করেছেন আপনার চাচাও আপনার পাশে নাই, আপনি মনে করেছেন আপনার বিবিও আপনার পাশে নাই। ও পয়গম্বর, তায়েফে গেলেন, সেখান থেকেও মাইর খেয়ে আপনি আপনার ঘরে চলে আসলেন। পয়গম্বর, কেউ যদি আপনার পাশে না থাকে কি হয়েছে? আমার বন্ধুর পাশে তো আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ, আমি তো আছি।
আল্লাহ তাআলা সেদিনেই ঘোষণা করলেন, জিবরাইল ও ইসরাফিল, আর দেরি নয়, আমার বন্ধুকে যায় খবর দাও, আমি আমার বন্ধুর সাথে দেখা করার অপেক্ষায় আছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মিকাইল পায়ের দিকে, জিবরাইল মাথার দিকে, একজনে পা টিপে আরেকজনে মাথা টিপে। আল্লাহর পয়গম্বর চোখ খুলে দেখে, কে তোমরা? মানাং তোমরা কারা? বলে আনা জিবরাইল ওয়া হুয়া মিকাইল, আমি জিবরাইল, সে হইল মিকাইল। লিমা জিতা, কেন তোমরা এসেছো? এবার জিবরাইল বলে, ও পয়গম্বর, মাইর তো অনেক খাইলেন, আর কত মাইর খাইবেন? যার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য রক্তাক্ত হইলেন, সেই আল্লাহ তো আপনার দিদারের অপেক্ষায় অপেক্ষমান, রফিকে আলা আপনার অপেক্ষায় আছে, আপনি প্রস্তুতি নেন, তাড়াতাড়ি আপনারা নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। মক্কা থেকে মসজিদে আকসা, সেখান থেকে আল্লাহ তাআলা নিতে 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 প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমান, একেবারেই আল্লাহর আরশের কাছে, আরশে নিয়ে গেলেন। আল্লাহ রসুল বলেন, আমি আমার মালিক এত কাছাকাছি ছিলাম, আমার কুদরতি, আমার হাঁটু আল্লাহর কুদরতি হাঁটুর সাথে লেগে আছে। পুরস্কার আল্লাহ দিয়ে। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ইলা রাব্বিহি, একেবারে যাইতে যাইতে মালিকের কাছ পর্যন্ত চলে গেছে। আল্লাহ পুরস্কার। মুসিবত, আল্লাহ যত জায়গায় মুসিবত দেয়, মুসিবতের পরে বলে, বন্ধু মুসিবত থেকে আমি আল্লাহ বাঁচাই, আমি আল্লাহ রক্ষা করি, এরপরে মুসিবতের মধ্যে আমি আল্লাহ আবার পুরস্কারও দান করি। আল্লাহর পয়গম্বর আসার পরে আবার মুসিবত চলে আসলো, হুকুম আসলো, পয়গম্বর সময় নাই, কোন দিন মালিকের হুকুম হয় মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করা লাগবে, মক্কা ছেড়ে ইয়াসরাবের দিকে, মদিনার দিকে হিজরত করতে হবে। তো আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকরকে বলে রাখছে, আবু বকর 6 মাস আগে, কতদিন বলেন না, কতদিন? 6 মাস আগেই বলে রাখছে যে আবু বকর আমার সাথে হিজরত করতে হবে। কোন দিকে? বলে মদিনার দিকে। কোন দিন যাবেন এখনো জানাই নাই, মালিকের যেদিন হুকুম হবে সেদিন। আল্লাহর পয়গম্বর ঘরের মধ্যে শোয়া, জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চান, হুকুম হয়ে গেছে, সফর করেন মদিনার দিকে। আল্লাহর পয়গম্বরের জামাতা হযরতে আলী আল্লাহ রসুলের কাছে আসলেন। আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কি করতে হবে আপনার জন্য বলেন? বলতেছে, আমার হুকুম হয়ে গেছে হিজরত করার জন্য। বিছানা থেকে যখন উঠলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিছানায় আমি শুয়ে থাকবো কম্বল মুড়া দিয়ে। আল্লাহ রসুল বলেন, আলী, যদি আমাকে মনে করে তোমাকে হত্যা করে ফেলে, আলী বলে, হাজারো জান যদি পাই আর রসুলের জন্য যদি জান দিতে হয়, আমি আলী দিতে প্রস্তুত আছি। তো আল্লাহর পয়গম্বর দেখেন, ঘরের ভিতর থেকে বেড়ার ফাঁকা দিয়ে ঘরের চতুর্দিক দিয়ে কাফেররা ঘেরাও করে রাখছে, বেষ্টন করে রাখছে। তা আল্লাহর পয়গম্বর 2 রাকাত নফল নামাজ পড়লেন। আল্লাহ বলে, বন্ধু মুসিবত আমি যেমন দিব, মুসিবত থেকে হেফাজত করব আমি আল্লাহ। তো বের হন। ঘর থেকে বের হওয়ার পরে এক মুষ্টি বালু হাতে নেন। কাফেররা দেখলো আল্লাহ রসুল ঘর থেকে বের হইল, মুষ্টি হাতের মুঠায়। আল্লাহ বলেন, ওয়ালাকিন্নাল্লাহ রমা, ও বন্ধু, আপনাকে হেফাজতের দায়িত্ব আমার। বালু ছেড়েছেন আপনি, কাফের চতুর্দিকে কাফেরদের চোখে বালু পৌঁছানোর দায়িত্ব আমার। দায়িত্ব কার? আল্লাহ বলেন যে চতুর্দিকে কাফেরদের চোখের ভিতরে বালু দিলাম আমি। এবার দেখেন, হাঁটতে 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 3 দিন পর্যন্ত হাঁটছে। এরপরে যখন গুহার কাছে গেল আশ্রয় নেওয়ার জন্য, সেই জায়গায় আল্লাহ না বললে হয় না, পাহাড়, অনেক উঁচা পাহাড়। আল্লাহর পয়গম্বর এই কয়েকদিন হাঁটা, পায়ে ব্যথা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজায় যখন আসলেন, আবু বকরের বাড়ির দরজায় আসার পরে কেমন আশিকে রসুল, দরজায় আসার পরে খালি দরজায় টোকা মারছে মাত্র, দরজাটা খুলে গেছে। একটা টোকায় দরজা খুলে গেছে। আল্লাহর পয়গম্বর বলে, আবু বকর কি ব্যাপার, আপনি কি ঘুমান নাই নাকি?
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনি বলেছেন যে আপনার সাথে হিজরত করা লাগবে, খোদার কসম সেদিন থেকে আমি বিছানায় আমার পিঠটারে লাগাই না। সেদিন থেকে বিছানার সাথে আমার পিঠটা লাগাই নাই। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরকে নিয়ে যখন পাহাড়ের কিনারায় চলে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বর আবু বকরের থেকে 2 বছরে বয়সে বড়, 2 বছরে আবু বকর ছোট। আল্লাহর পয়গম্বরকে আবু বকর বলে, ও পয়গম্বর, আপনি মেহেরবানি করে আমার ঘাড়ে উঠেন, আপনি ঘাড়ে করে আপনারে পাহাড়ের চূড়ায় নিয়ে যাব। আল্লাহর পয়গম্বর বলে, আবু বকর, আমিও হাঁটলাম তুমিও হাঁটলা, একসাথে হেঁটে আসলাম, তোমার কষ্ট হবে না? বলে, পয়গম্বর, না, আপনাকে যদি আমার ঘাড়ে করে পাহাড়ের উপরে নিয়ে যাইতে পারি, নিজেরে আমি ধন্য মনে করব। রাসূলকে কাঁধে করে নিয়ে পাহাড়ের উপরে গেলেন। পাহাড়ের উপরে যাওয়ার পরে গর্তের ভিতরে আর ঢুকে না। আল্লাহ রাসূলকে বলে, হুজুর আপনি অপেক্ষা করেন, ভিতরটা আমি একটু দেখে আসি। ভিতরটা একটু দেখে আসি। আপনারা ঘটনা জানেন, ভিতরে যখন দেখার জন্য ঢুকলো, দেখে অনেক গর্ত, গর্তগুলো বন্ধ করলো। এরপরে হুজুরকে নিয়ে ভিতরে যাওয়ার পরে দেখে যেখানে শুয়ে আছে পাশে আর একটা গর্ত, বন্ধ করার মতো কিছু নেই। ওই গর্তের ভিতরে ছিল সাপ। গর্তের মধ্যে কি ছিল? সাপ ছিল। আবার দেখেন মজার খবর, এর আগে আপনারা শুনছেন কিনা জানি না, যে সাপটা গর্তের ভিতরে ছিল, ওই সাপটা সেখানে প্রায় কিতাবের মধ্যে লেখে 300 বৎসর অপেক্ষা করতেছিল। কত বৎসর? কত বৎসর? 300 বৎসর সেখানে অপেক্ষায় ছিল। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকরকে যখন সাপটা কামড় দিল, আল্লাহর পয়গম্বর সাপের ডেকে বলে, বাইরে হও গর্ত থেকে। বের হওয়ার পরে বলতেছে, কি ব্যাপার, আমার আবু বকরকে চিনো না? এরে কামড় দিলা কেন? সাপ স্বাভাবিক ভাবে কথা বলতেছে। সাপ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর কেউ চিনি, ও পয়গম্বর, কিন্তু উপায় ছিল না, নিরুপায় হয়ে আপনার সাথীর হাতে কামড় দিয়েছি আমি। কেন রে, কি নিরুপায়, কি নিরুপায় হয়ে তুমি কামড় দিলাম? সাপটা বলে, পয়গম্বর, আজকে থেকে নিয়ে 300 বছর আগে আমি তাওরাতের একটা কিতাব তেলাওয়াত হইতেছিল, আমি শুনতেছিলাম আপনি নাকি হিজরত কর, আখেরি নবী, আপনি হিজরত করবেন আর এই গর্তের মধ্যে আপনি আশ্রয় নেবেন। ও পয়গম্বর, এই খবরটা শোনার পরে খায়া না খায়া গর্তের ভিতরে আপনার দিদারের অপেক্ষায় আছি। আজকে আপনি আমার গর্তের ভিতরে, আবু বকর আমাকে আপনার নূরানি চেহারা দেখতে দেয় না, এই কারণে নিরুপায় হয়ে আমি আপনার আবু বকরের হাতে কামড় দিয়েছি। পয়গম্বর, আসলে বের হওয়ার জন্য কয়েকবার চেষ্টা করেছিলাম, পারি নাই। আপনাকে না দেখতে এতদিন অপেক্ষার পরেও যদি আপনাকে দেখতে না পারি, এর চাইতে হতভাগা আর কে হতে পারে? পয়গম্বর, যদি ভুল হয় আপনি যে শাস্তি দিবেন মেনে নিতে রাজি আছি। আচ্ছা বলেন, এই অপেক্ষায় আছিল কার জন্য? সাপটাও গর্তের ভিতরে অপেক্ষা ছিল কার জন্য? আল্লাহ রসুলের দিদারের অপেক্ষায়। তো যেটা বলতেছিলাম, দুজন গর্তের ভিতরে আল্লাহর পয়গম্বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, কাফেররা পায়ের নিশানা দেখে দেখতে দেখতে পাহাড়ের চূড়ায় চলে আসছে। তো আল্লাহ তাআলা হুকুম করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও পয়গম্বর, কাফেররা তো মাথার উপরে, একটু যদি মাথা নিচের দিকে নামায় আমাদেরকে দেখতে পারবে। আল্লাহ তাআলা এই কথাও বলেন, ইযহুমা ফিল গার। 2 বন্ধু মিলে যখন গর্তের ভিতরে ছিল, একজন বলতেছে, পয়গম্বর, কি অবস্থা হবে, মাথা নিচের দিকেই করলেই তো আমাদেরকে দেখবে। পয়গম্বর বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, ভয় করিও না, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ তাআলার কুদরতে মাকড়সা গুহার মুখের মধ্যে বাসা করে, সেই জায়গায় কবুতরে আবার ডিমে কবুতর বাসা করে ডিম পারল। আল্লাহ তাআলা আবার হুকুম হইল, প্রত্যেকটা কাফের যারা পাহাড়ের চূড়ায় উঠেছিল, এদের ঘাড়ের রগটাকে আল্লাহ সোজা করে দিয়েছে, মাথা নিচের দিকে নামাইতে পারে না। বাঁচাইলো কে? কথা কয় না, বাঁচাইলো কে? আল্লাহ তাআলা এই কথাই বলতেছেন, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। ও পয়গম্বর, আপনার উপরে
যদি আমি আল্লাহ মুসিবত দেই, কে আছে আপনাকে মুসিবত থেকে বাঁচাইতে পারবে? একমাত্র আমি আল্লাহ ছাড়া। এই কারণে সব পয়গম্বরের পরে যে সমস্ত পরীক্ষা আসছে, বিপদ আসছে, সবগুলারে যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার নবীর মুসিবত আর বিপদগুলারে যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আপনার পয়গম্বরের মুসিবতের পাল্লাটা ভারী হয়ে যাবে। এত মুসিবতের পরেও যিনি হেফাজত করেছেন তিনি কে? কথা কে হেফাজত করছেন? আল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু আমি যদি আপনাকে মুসিবত দেই, কেউ রক্ষা করতে পারবে না, আমি আল্লাহ আপনাকে হেফাজত করতে পারবো। এরপরে বলেন ওয়াইয়ামসাসকা বিখাইর, আর আমি আল্লাহ যদি কাউকে ভালাই দান করি, কে আছে ভালাই থেকে তাকে ফিরাইতে পারবে? আল্লাহ বলে, পয়গম্বর বলে, বন্ধু আমি আপনাকে যত মুসিবত দিয়েছি, ওয়াইয়ামসাসকা বিখাইর, আর আমি আপনার যদি কোনো কিছু, আল্লাহ যদি আপনার কোনো কিছু ভালাই করি, কে আছে আপনাকে সেই ভালাই থেকে হেফাজত করবে? মক্কার কাফেররা বলা শুরু করলো, মুহাম্মদ কি যেন বলে, উম্মি মুহাম্মদ সে কি যেন আটখোরা, নির্বংশ, মুহাম্মদের কি আছে? আমরা আগেই দেখেছি যে এক নবীর পরে আরেক নবী, নবীর ছেলে নবী হয়, নবীর ছেলে নবী হয়, মুহাম্মদের বংশ রক্ষা করবে কে? মুহাম্মদের বংশকে ধরে রাখবে কে? আল্লাহ তাআলা তখন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও পয়গম্বর, আমি আপনাকে কাউসার দান করলাম, আপনি আপনার কাজ হবে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন, কুরবানি করেন। আর একটা খবর শুনেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনাকে আটখোরা বলে এরাই নির্বংশ হবে, এরাই বংশহীন হবে। আল্লাহ বলেন যে আমি আল্লাহ যদি কাউকে আপনাকে ভালাই দান করি, কে আছে বাধা দেওয়ার? আল্লাহ বলেন, পয়গম্বর যারাই আপনাকে বলেছিল, যারা আপনার ভালাই দেখতে চায় পারে নাই, যারা আপনার খারাপই চেয়েছিল, যারা আপনাকে আটখোরা বলেছিল, তাদের এক সময় আসবে পরিচয় থাকবে না, আর আপনার পরিচয় আবাদুল আবাদ চলতেই থাকবে। কিয়ামত পর্যন্ত আপনার পরিচয় কেউ মুছতে পারবে না। দেখেন আল্লাহ তাআলা ভালাই দিলেন, আল্লাহর পরিচয়কে কিভাবে দিলেন? তাস নামাজ পড়তেছেন, সেখানেও আল্লাহ রসুলের নাম, দুরূদ শরীফ পড়তেছেন, সেখানেও রসুলের নাম, সালাম দিতেছেন, সেখানেও রসুলের নাম, আযান দিতেছেন, সেখানেও রসুলের নাম। আছে না নাই? কথা কয় না। আল্লাহ। এই কারণে আল্লাহ বলেন, ওয়াইয়ামসাসকা বিখাইর, আমি আল্লাহ যদি আপনাকে ভালাই দান করি, কেউ নাই বাধা দেওয়ার। আল্লাহ তাআলা সব কিছুর ক্ষমতাবান আল্লাহ, আল্লাহ যা চায় সব কিছুই করতে পারে। আল্লাহ তাআলা যা কিছু আলোচনা করছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।